অবশ্যই আমরা এর প্রতিবাদ করব, বিরোধিতা করব, কিন্তু আমাদেরকেও সোচ্চার হতে হবে। শুধুমাত্র বছরে একটা দিন নয়, র্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার আওয়াজ আমাদেরকে তুলতে হবে। আইন আছে, বাস্তবায়ন হচ্ছে না। হোস্টেল আছে, যাদবপুরের কথা বলছি, যে ওয়ার্ডেন থাকার কথা, ম্যানেজমেন্টে যাদের থাকার কথা, সেই পোস্ট খালি হয়ে পড়ে আছে। কি হচ্ছে ওখানে? সিনিয়র দাদাদের হাতে ওইগুলো দায়িত্ব যাচ্ছে, বা যখন সিনিয়র দাদাদের হাতে পড়ছে, সিনিয়র দাদারা জুনিয়রদের সাথে অনেক ক্ষেত্রে এমন আচরণ করছে, এই স্বপ্নদ্বীপের মতো ঘটনা ঘটে যাচ্ছে। তাই আজকে এই দিনে যারা আনিসকে হত্যা করেছে, আনিস খানের আমরা শহীদ দিবস পালন করছি, সাথে এটা আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা নতুন করে আর আনিস বা স্বপ্নদ্বীপের মতো কারো পরিবার না আর বঞ্চিত হয়, এবং যত দ্রুত সম্ভব এদের পরিবারগুলোর ন্যায় ইনসাফ পায়, তার লড়াই আমাদেরকে থাকতে হবে। মাত্র কয়েকটা বছরের ঘটনা, কয়েকটা বছরে এত কটা ঘটনা ঘটে গেল, কিন্তু রাজ্য সরকার দেখুন, যখন ঘটনা ঘটে তড়িঘড়ি যে কথাগুলো বলে খুব মিষ্টি মিষ্টি লাগে, আমরা বিশ্বাস করে ফেলি। কিন্তু বাস্তবে দেখুন, কামদুনি থেকে শুরু করে আনিস পর্যন্ত, কামদুনিতে ছুটে গিয়েছিলেন মাননীয়া, সেখানে গিয়ে কি বলেছিল? ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে 1 মাসের মধ্যে সব হয়ে যাবে। 1 মাস তো দূরের কথা, 10 বছর পরে দেখলাম কি বেশ কিছুজন বেকসুর খালাস হয়েছে, কারো কি যাবজ্জীবন হয়েছে। কিন্তু প্রশ্ন আমার এখানে, যদি যারা 10 বছর পরে বেকসুর খালাস হলো, তাদের জীবন থেকে 10টা বছর কেন কেড়ে নিল রাজ্য সরকার? আর যদি তারা দোষী হওয়ার পরে এতদিন পরে তাদেরকে নির্দোষ কেন করলো? এর মধ্যে কি আছে এটাও আমাদেরকে জানতে হবে। এই বিষয়টাও রাজ্য সরকারকে ক্লিয়ার করতে হবে। একাধিকবার আয়ো চেঞ্জ হয়েছে, একাধিকবার যারা কোর্টে রাজ্য সরকারের হয়ে মামলা করছেন তাদেরকেও চেঞ্জ করা হয়েছে। কারণটা কি? আর আনিসের দেখে ফিরে আসুন, আনিসকে কেন হত্যা করা হলো, কি কারণটা ছিল? আপনারা কি কেউ জানেন? এসআইটি সিট গঠন করে দিয়েছিল, তো সিটের টপে কাকে বসিয়ে রেখেছিল? জ্ঞানবান সিং। উনি সম্মানীয় অফিসার, সম্মান জানিয়ে বলছি, কিন্তু ওনার নামে এমন অভিযোগ আছে আমি ভরসা করতে পারছিলাম না। সেই সময় বলেছে, আজকেও বলছি, রিজওয়ান হত্যাকাণ্ড হয়েছিল, জানেন আপনারা? হত্যা হয়েছিল সেই সময়ে জেনে অন্যতম অপরাধী হিসেবে মমতা ব্যানার্জি যার নাম বলতেন, তাকে আনিসের হত্যার বিচার করার জন্য টপে বসিয়ে রেখেছে। বিচার পাবে? বিচার পেয়েছে? একবার নয়, 2বার পোস্টমর্টম করতে হলো, এখনো বিচার পায়নি। আর কবে পাবে আমি আশা করছি না। যদি এভাবেই চলে কবে পাবে আমি আশা করছি না। ভোটের সময় আসবে, একটু মায়া কান্না কাঁদবে, সংখ্যালঘুদের থেকে শুরু করে সংখ্যাগুরুদের কথা অনেক বলবে, ভোট মিটে যাবে, সব ভুলে যাবে, ঠান্ডা ঘরে চলে যাবে। তো আনিসের অপরাধটা কি ছিল? আনিস যেখানেই অন্যায় সংগঠিত হতো সেখানে গিয়ে সে প্রতিবাদ করতো, তার যতটুকু ক্ষমতা আছে বা যতটা ক্ষমতা আছে সেই নিরিখে। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাগনানে এক নাবালিকার মেয়েকে অপহরণ করেছিল, তাকে খুন করেছিল, এবং রাজ্যের বিভিন্ন জায়গাতে সিএএ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সে প্রতিবাদ করত। কর্ণাটকে যখন হিজাব নিয়ে বিজেপি সরকার হিজাবেরকে ব্যান করতে চেয়েছিলেন, সেই সময় কিন্তু আনিসও বেশ কিছু পোস্ট করেছিল, সেটাই আনিসের কাল হয়ে দাঁড়িয়েছিল। সিট যে রিপোর্ট জমা দিয়েছে হাইকোর্টে, সেই রিপোর্ট যদি আপনারা দেখেন, জানি না পাবলিক ডোমিনে কবে আসবে, সেখানে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে সেখানে কোন কারণে আনিসকে হত্যা করা হয়েছিল। হত্যা তো এরা বলছে না, কিন্তু ওই রাতে যে পুলিশ গিয়েছিল কেন, কারণটা যদি জনমানুষে নিয়ে আসে অ্যাডভোকেটেরা, তাহলে বুঝতে পারবেন মমতা ব্যানার্জির সরকার বা মমতা ব্যানার্জির মনে কতটা হিংসা পুষে রেখেছে। ওর অপরাধটা ওই দিনকে কেন গিয়েছিল পুলিশ? যে কর্ণাটকে যে ঘটনা ঘটেছে তাকে নিন্দা জানিয়ে একটা ফেসবুকে পোস্ট করেছিল। হুগলি রুরালের এসপির নির্দেশে, অ্যাডিশনাল এসপির নির্দেশে ওই রাতে পুলিশ এসেছিল, তাকে ছাদ থেকে ফেলে হত্যা করেছে।
এটাই কারণ। সে ওখানে বিজেপির বিরোধিতা করেছে কেন, সে পোস্ট করেছে কেন, এই জন্য তাকে এই শাস্তি ভোগ করতে হলো। তো আমরা কোন রাজ্যে বসবাস করছি? সে খুন হয়ে যাওয়ার, হত্যা হয়ে যাওয়ার, শহীদ হয়ে যাওয়ার বেশ কিছুদিন তো নীরবতা পালন করছিলেন মমতা ব্যানার্জি মহাশয়া, কোনো কথা বলছিলেন না। তারপরে তিনি তার নীরবতা ভঙ্গ করলেন, পরে তিনি আশ্বস্ত করলেন সিট গঠন করে দিচ্ছি, সিটের টপে বসালেন জ্ঞানবান সিং মহাশয়কে, সেখানে আরও দুটো অফিসার দিলেন। কিন্তু ভিজিট করতে জ্ঞানবান সিং গেলেন না, কাকে পাঠিয়েছিলেন? মেরাজ খালিদ সাহেব নামে এক অফিসারকে। এই যে নোংরা রাজনীতি মমতা ব্যানার্জির, আমাদেরকে ভাবতে হবে। ঘটনাচক্রে আনিস খান হচ্ছে সংখ্যালঘু পরিবারের সন্তান, সেই জন্য কনফিডেন্স নেওয়ার জন্য, মানুষকে নাটক করে বোকা বানানোর জন্য জ্ঞানবান সিংকে না পাঠিয়ে মেরাজ খালিদকে পাঠালো, এটার জন্য যে হয়তো ও মুসলমান, তুমি মুসলমান অফিসার আসছে বিচার পাবে। কিন্তু আপনাদের বলে রাখি যে আমরা অফিসারকে অফিসার হিসাবেই দেখতে চাই, তার ধর্মীয় পরিচয় আমাদের জানার দরকার নেই। কিন্তু মমতা ব্যানার্জি হিংসার রাজনীতি, নাটকের রাজনীতির জন্য ওখানে মেরাজ খালিদ সাহেবকে পাঠিয়ে কিছুটা হলেও ক্ষোভকে প্রশমিত করার চেষ্টা করেছে। আর আমাদের মধ্যে যারা আবেগপ্রবণ আছেন, হয়তো মেরাজ খালিদ, আনিস খান, এবার হয়তো বিচার পেয়ে যাবে আনিস। কি হলো? আমি ওই সময় বলেছিলাম আমাদের রাজ্য কমিটির কিছু নেতৃত্বদেরকে, ওই আর বিচার পাওয়ার হতে গেলে দুষ্কর আছে, মমতা ব্যানার্জি যা খেলা খেলছে। কারণ ও ওখানে জ্ঞানবান সিংকে না পাঠিয়ে ও ভাই ভাই দেখাতে যাচ্ছে, ভাইচারা দেখাতে চাইছে। এই নোংরা রাজনীতির ফাঁদে আমাদের পড়লে হবে না, এ তো নাটক হয়েছে। নাহলে আজকে 2 বছর অতিবাহিত হলো, 2024 চলছে, এখনো পর্যন্ত ওই কয়েকটা সিভিক ভলেন্টিয়ার ছাড়া, যদিও তারা শুনছি জামিন পেয়ে গেছে, দুটো সিভিক ভলেন্টিয়ার তো যায়নি, গিয়েছিল তো ওখানে আরও পুলিশের অফিসার বা যাদের নির্দেশে গিয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ, তাদের মধ্যে কতজনকে অ্যারেস্ট হয়েছে। আমি তো মিথ্যা বলতেই পারি, আপনারা জানেন, একটু আনিসের পরিবারকে জিজ্ঞাসা করুন, জানতে পারবেন।